আমাদের লেয়ার্স অফ স্কাল্পের মধ্যে আছে স্কিন, কানেকটিভ টিস্যু, অ্যাপোনেউরোসিস, লুজারিওলার টিস্যু এবং হচ্ছে পেরিক্রেনিয়াম SCALP স্কাল্প। আচ্ছা, আমরা কয়েকটা ফুটা সম্পর্কে জানবো। প্রথমে আমরা বলবো যে অপটিক ক্যানেল দিয়ে গেছে হচ্ছে আমাদের অপটিক নার্ভ এবং হচ্ছে অপথ্যালমিক আর্টারি। অপটিক ক্যানেল দিয়ে গেছে অপটিক নার্ভ এবং হচ্ছে অপথ্যালমিক আর্টারি। আচ্ছা, দেন হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, এখান দিয়ে অকুলোমোটর নার্ভ। 4 নম্বরে আছে ট্রক্লিয়ার নার্ভ। দেন হচ্ছে গিয়ে আমাদের 5 নম্বরের মধ্যে আছে হচ্ছে আমাদের অপথ্যালমিক ক্লাভ, তার মধ্যে হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল ডিভিশন অফ, এটা হচ্ছে অপথ্যালমিক নার্ভ। আচ্ছা, এছাড়াও তারপর আমরা চলে আসবো ফোরামেন রোটান্ডাম। আচ্ছা, রোটান্ডাম মানে কি, সেটা হচ্ছে অনেকটা রাউন্ড। তো এখান দিয়ে যাবে হচ্ছে আমাদের ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। দেন রোটান্ডামের পরে আমরা চলে আসবো হচ্ছে ফোরামেন ও ভ্যালি। তো এটার মধ্যে যাবে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তার সাথে যেহেতু ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ গেছে, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি আসবে। মেনিনজিসের মধ্যে একটা আর্টারি আসবে যেটার নাম হচ্ছে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, এবং লেজার পেট্রোসাল নার্ভ, এটা অকেশনালি আসতে পারে। লেজার পেট্রোসাল নার্ভ অনেক সময় আসতে পারে। দেন আমরা চলে আসবো ফোরামেন স্পাইনিওসামের মধ্যে আসতেছে হচ্ছে কি স্পাইন, যেহেতু এটা একটা কাঁটার মতো অংশ, তাহলে এটার সাথে আমাদের একটা মেনিনজিসের মধ্যে একটা সম্পর্ক থাকবে। কি আসবে? মিডল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড ভেইন, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। তার মানে মেনিনজিসের সাথে সম্পর্ক থাকবে এই স্পাইনের মধ্যে। মেনিনজিস যেরকম একটা বেলুনের মতো, বেলুন আমরা কাঁটা দিয়ে ফুটা দিতে পারবো, ঠিক তেমনইভাবে মিডল মেনিনজিয়াল আর্টারি এবং হচ্ছে ভেইন এবং মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে ফোরামেন ল্যাজেরাম। এই যে ফোরামেন যেটা আছে এটার নাম হচ্ছে ফোরামেন ল্যাজেরাম। আচ্ছা, সেখানে হচ্ছে গ্রেটার পেট্রোসাল নার্ভ আসে। ওকে, দেন ক্যারোটিড ক্যানেল অনেক ক্ষেত্রে আমরা বলি। আচ্ছা, এদিকে আমাদের হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, যেটা দিয়ে আসে হচ্ছে ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, মানে হচ্ছে 8 নাম্বার নার্ভ, এবং হচ্ছে ল্যাবিরিনথিন আর্টারি। তাহলে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে কি যায়? ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ এবং হচ্ছে ল্যাবিরিনথিন আর্টারি। ওকে, দেন এখানে আমাদের একটা বিশাল ফোরামেন আছে যেটার নাম হচ্ছে জুগুলার ফোরামেন, বিশাল ফোরামেন। তো এটার মধ্যে যায় হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। ওকে, নার্ভের মধ্যে যায় 9, 10, 11 যায় হচ্ছে গিয়ে আমাদের এই জুগুলার ফোরামেন দিয়ে। 9, 10, 11 যায় কোন দিক দিয়ে? জুগুলার ফোরামেন দিয়ে। তার মানে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের সিগময়েড সাইনাস, পোস্টেরিয়র মেনিনজিয়াল আর্টারি যায় হচ্ছে এই জুগুলার ফোরামেন দিয়ে, পোস্টেরিয়র মেনিনজিয়াল আর্টারি। আর সবচেয়ে বড় ফুটাটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। সবচেয়ে বড় ফুটা ফোরামেন ম্যাগনাম, এটা দিয়ে যায় হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, মেনিনজিস, ভার্টিব্রাল আর্টারি, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি। কেননা মেনিনজিসের সাথে সম্পর্কিত মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি এবং স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ কোন দিক দিয়ে যায়? ফোরামেন ম্যাগনাম দিয়ে যায়। তাহলে আমরা আরেকবার একটু ভালো করে ওভালিটা দেখে রাখি। ওভাল মানে গোল, গোলের সাথে যাবে হচ্ছে V3, তার মানে হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ম্যান্ডিবল দেখতে হলো একটা ডিমের মতো, তাহলে এই ডিমের সাথে যে নার্ভ থাকে সে যায় ডিম দিয়ে বা ফোরামেন ওভ্যালি দিয়ে যায়, এবং তার সাথে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি এবং লেজার পেট্রোসাল নার্ভ অকেশনালি আসতে পারে। ওকে, দেন আমরা একটু জানবো পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে। এটার ওয়েট থাকতে পারে 500 মিলিগ্রাম। পিটুইটারি ওয়েট থাকে হচ্ছে 500 মিলিগ্রাম। আচ্ছা, দুইটা জিনিস আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এরকম একটা জিনিস আছে যেটাকে আমরা বলি র্যাথকিস পাউচ, আর উপরে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে ডায়ানসেফালন। এখন র্যাথকিস পাউচটা এরকম বেলুনের মতো ফুলবে, আর ডায়ানসেফালন যেটা থার্ড ভেন্ট্রিকল থেকে এরকম করে প্যাঁচাইতে আসতে থাকবে। ওকে, আলটিমেটলি দেখা যায় যে লাল যে অংশটুকু সেটা পুরাপুরি হচ্ছে গিয়ে প্যাঁচায় ফেলে আমাদের হচ্ছে উপরের যে ডায়ানসেফালনটা আছে সেটাকে। তো আলটিমেটলি ভেতরের যে অংশটুকু থাকবে সেটার নাম হবে হচ্ছে নিউরো হাইপোফাইসিস, বা যেটা ডায়ানসেফালন থেকে ডেভেলপ করছে। আর র্যাথকিস পাউচ থেকে হবে হচ্ছে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। তাহলে রাতকানা বা র্যাথকিস পাউচের সাথে সম্পর্ক হচ্ছে আদনানের বা অ্যাডিনো হাইপোফাইসিস, আর নিউরো হাইপোফাইসিস যে একটু মানে নিউরন যেহেতু উচ্চমার্গীয় জিনিস, তার সাথে সম্পর্ক ডায়ানসেফালনের। তাহলে বইয়ের ভাষা অনুযায়ী হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, আদনানের সাথে হচ্ছে আমাদের র্যাথকিস পাউচের সম্পর্ক বা র্যাথের সম্পর্ক আদনান। তার মানে অ্যাডিনো হাইপোফাইসিস ফ্রম র্যাথকিস পাউচ অ্যান্ড আপওয়ার্ড গ্রোথ ফ্রম দ্য ইক্টোডার্মাল রুফ অফ দ্য স্টোমোডিয়াম।
আর হচ্ছে নিউরো হাইপোফাইসিস যেটা আছে ফ্রম ডাউনওয়ার্ড গ্রোথ ফ্রম দ্য ফ্লোর অফ দ্য ডায়ানসেফালন, ডাউনওয়ার্ড গ্রোথ অফ দ্য ফ্লোর অফ দ্য ডায়ানসেফালন থেকে ডেভেলপ করছে। আচ্ছা, এখন আমরা আসবো ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মধ্যে। আচ্ছা, ক্যারোটিড ট্রায়াঙ্গেল অনেকটা এরকম ট্রায়াঙ্গুলার কোনো একটা এরিয়া। তো এইটার আমাদের প্রথমে আমরা বলবো রুফটা ফর্ম করছে হচ্ছে গিয়ে আমাদের এই ডাইগ্যাস্ট্রিক মাসল এবং স্টাইলো হাইওয়েড মাসল দিয়ে, ডাইগ্যাস্ট্রিক মাসল স্টাইলো হাইওয়েড মাসল দিয়ে রুফ। দেন আমাদের অ্যান্টিরিয়র বর্ডার যেটা আছে সেটা ফর্ম করছে হচ্ছে সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড মাসল। এই যে ওমোহাইওয়েড মাসল, এই পার্পল কালারেরটা, তার হচ্ছে গিয়ে আমাদের সুপিরিয়র বেলি দিয়ে ফর্ম করছে হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার। আর পোস্টেরিয়র যে আমাদের বাউন্ডারি যেটা আছে সেটা হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। এই ম্যাস্টয়েড প্রসেস থেকে স্টার্নাম পর্যন্ত স্টার্নোক্লিডোম্যাস্টয়েড দিয়ে ফর্ম করছে। আর এছাড়াও এই হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের সামনে হচ্ছে গিয়ে আমাদের আছে হচ্ছে আমাদের হাইওয়েড বোন। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে ক্যারোটিড শীতের মধ্যে। আচ্ছা, যদি আমরা একটু ভালো করে এটা দেখি হচ্ছে আমাদের ক্যারোটিড শীত, তার হচ্ছে একেবারে মিডিয়ালি আছে হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, দেন মাঝখানে আছে হচ্ছে গিয়ে আমাদের ভেগাস নার্ভ, আর একেবারে ল্যাটারালি আছে হচ্ছে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে আমরা মনে রাখবো যে গলার বাহিরের দিকে থাকবে হচ্ছে ভেইন, আর ভেতরের দিকে যেহেতু আর্টারি, খুব ডেলিকেট অর্গান, ভেতরের দিকে আর্টারি থাকবে। তাহলে ভেতর থেকে বাইরে আমরা বলবো কমন ক্যারোটিড আর্টারি, মাঝখানে থাকবে ভেগাস নার্ভ এবং হচ্ছে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইন। আচ্ছা, এছাড়াও যদি আমরা ক্রস সেকশনটা খেয়াল করি, এটা হচ্ছে মিডিয়াল, এটা হচ্ছে ল্যাটারাল। মিডিয়ালি আছে হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, পিছনের দিকে আছে ভেগাস নার্ভ এবং পাশে আছে হচ্ছে বা ল্যাটারালি আছে ইন্টারনাল জুগুলার ভেইন। আর এদের সামনে, ক্যারোটিড শীতের সামনে আছে হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস এবং ভেগাস নার্ভের পিছনে আছে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ভেগাস নার্ভের পিছনে থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার পিয়ার্সিং থ্রু ক্যারোটিড শীথ কি কি? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ট্রাইবিউটারিস অফ ইন্টারনাল জুগুলার ভেইন, আর নার্ভসের মধ্যে আমরা বলবো কারা কারা ক্যারোটিড শীথকে পিয়ার্স করে, 9, 10, 11, 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ। 9, 10, 11, 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের এই ক্যারোটিড শীথকে পিয়ার্স করে। আচ্ছা, আমরা একটু জানবো ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা সম্পর্কে। তো আমরা একটু যদি সার্ভাইকাল ফাসা সম্পর্কে একটু জানি, তাহলে আমরা দেখব যে আমাদের থাইরয়েড কার্টিলেজের পিছনে সেটা আছে এবং হচ্ছে সেটার নাম প্রিট্রাকিয়াল ফাসা। ওকে, থাইরয়েড কার্টিলেজের সাথে। দেন হচ্ছে কি আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে হচ্ছে দুই দিক দিয়ে ক্লোজ করে ফেলছে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসুল অথবা ফল, এটা হচ্ছে ক্যাপসুল অফ থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, ভেরি গুড। দেন এটা নিচের দিকে নেমে গেছে। আচ্ছা, তাহলে ইনভেস্টিং লেয়ার অফ, এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ফাসা বলতে আমরা বুঝি যে আমাদের গলার সামনে নিচে কিছু মাসল টাসল আছে, এই সবগুলাকে হচ্ছে কভার করে রাখে হচ্ছে সার্ভাইকাল। তাহলে এই আমাদের ফাসার মধ্যে একটা আছে হচ্ছে আমাদের প্রি ভার্টিব্রাল লেয়ার আর একটা হচ্ছে ট্রাকিয়াল লেয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ে নেই যে ট্রাকিয়াল যে ফাসাটা আছে সেটা কি করতেছে। ট্রাকিয়াল ফাসা অফ ডিপ সার্ভাইকাল ফাসা এনক্লোজ থাইরয়েড গ্ল্যান্ড এবং হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তার মানে এই অংশটুকু আলটিমেটলি হচ্ছে কি আমাদের প্রিট্রাকিয়াল যে লেয়ারটা আছে সেটা থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে কভার করে থাকবে। আর প্রি ভার্টিব্রাল যে ফাসাটুকু আছে সেটা হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস এবং হচ্ছে ফাসা পিয়ার্স বাই 4 কিউটিনাস ব্রাঞ্চ অফ দ্য সার্ভাইকাল প্লেক্সাস। তাহলে প্রি ভার্টিব্রাল ফাসাটা হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস এবং ফাসা পিয়ার্স বাই 4 কিউটিনাস ব্রাঞ্চ অফ দ্য সার্ভাইকাল প্লেক্সাস। আর যেটা আমাদের ছিল ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, ঠিক আছে, সেটাকে কি কভার করতেছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। মাসলের মধ্যে ট্র্যাপেজিয়াস মাসল অফ দ্য স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। আর স্পেসের মধ্যে আমরা বলবো সুপ্রা ক্লাভিকুলার স্পেস এবং হচ্ছে সুপ্রাস্টার্নাল স্পেস এবং সুপ্রাস্টার্নালিস্টকে আমাদের কভার করে রাখতেছে। এখানে মূলত এতটুকুই পড়তে হবে, যেটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা এনক্লোজ অথবা ফর্ম ক্যাপসুল তৈরি করে। কার জন্য? প্যারোটিড গ্ল্যান্ডের ক্যাপসুল কোত্থেকে তৈরি হয়? ডিপ সার্ভাইকাল ফাসা থেকে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের হচ্ছে ক্যাপসুল কোত্থেকে তৈরি হয়? এই ডিপ সার্ভাইকাল ফাসা থেকে। আচ্ছা, ট্রাপিজিয়াস মাসল এবং স্টার্নোক্লিডোম্যাস্টয়েডকে কারা ঢেকে রাখে? ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। আচ্ছা, দুইটা স্পেস তৈরি করে, একটা হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার স্পেস এবং হচ্ছে সুপ্রাস্টার্নাল স্পেস। কোত্থেকে তৈরি হয়? এই ডিপ সার্ভাইকাল ফাসা থেকে। আচ্ছা, এখন আমরা জানবো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলো। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, সেটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড লিঙ্গুয়াল ফেশিয়াল, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ।
আচ্ছা, পোস্টেরিয়র ব্রাঞ্চ আমরা বলবো অক্সিপিটাল এবং পোস্টেরিয়র অরিকুলার, অক্সিপিটাল অ্যান্ড পোস্টেরিয়র অরিকুলার। দেন আমরা বলবো মিডিয়াল ব্রাঞ্চ হচ্ছে এই অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, এই অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াল ব্রাঞ্চ। আর টার্মিনাল ব্রাঞ্চ হবে হচ্ছে এই ম্যাক্সিলারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল, ম্যাক্সিলারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল, এগুলো হচ্ছে আলটিমেটলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চের ক্ষেত্রে। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, এটা ছিল আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ভেতরের দিকে ঢুকে গেল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো এখান থেকে আলটিমেটলি চোখের মধ্যে অপথ্যালমিক আর্টারি, দেন সামনে মাথার দিকে হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দেন মাঝখান বরাবর থাকবে মিডল সেরেব্রাল আর্টারি, দেন আমরা বলবো অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি, এবং পিছন দিকে থাকবে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আচ্ছা, এছাড়াও যদি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে CHOMPA, চম্পা, তার মানে ক্যাভার্নাস ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। আচ্ছা, হাইপোফাইশিয়াল অথবা সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ব্রাঞ্চেস অফ দ্য হাইপোফাইসি সেরিব্রি। ও থেকে অপথ্যালমিক, এ থেকে অ্যান্টেরিয়র সেরেব্রাল, এম থেকে মিডল সেরেব্রাল, পি থেকে পোস্টেরিয়র সেরেব্রাল, এবং এ থেকে অ্যান্টেরিয়র করয়েডাল আর্টারি, এগুলো হচ্ছে কি আলটিমেটলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ।